মেয়াদ পেরিয়ে গেলে কিভাবে করবেন এলআইসির টাকার দাবি জানুন আজকের এই ভিডিওতে। আপনার টাকা কতদিন পর্যন্ত থাকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের আয়ত্তে না জানলে জানুন আজকের এই ভিডিওতে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন হলো ভারতের এমন একটি বীমা সংস্থা যার ওপর দেশের অধিকাংশ মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। তবে এর বিশেষ কিছু পলিসি সম্পর্কে গ্রাহকদের জেনে নেওয়া দরকার। এমন অনেকেই আছেন যারা পলিসির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা ক্লেম করেন না। এমন ঘটনার ক্ষেত্রে গ্রাহকেরা আদৌ কি ফেরত পাবে সেই টাকা? জানেন কি কতদিন পর্যন্ত কোনো গ্রাহকের টাকা রেখে দিতে পারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন? নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সেই টাকা না পাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। চলতি আর্থিক বছরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এমন ইন্স্যুরেন্স পলিসির পরিমাণের কথা উল্লেখ করেছে যাদের কেউ দাবি করেনি। এলআইসির 880.93 কোটি টাকার বিপুল সম্পত্তির আদৌ মালিক কে বা কারা তা জানা যায়নি। তাহলে এই সমস্ত টাকার মালিক কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া? নিশ্চয়ই আপনারও এলআইসির পলিসি রয়েছে, তাহলে যখনই তা ম্যাচিওর করবে অবশ্যই দাবি করবেন। যদি এলআইসি ম্যাচিওরিটির পরিমাণ দাবি না করেন তাহলে আপনার পলিসির টাকা আদৌ পাবেন কিনা তা সন্দেহ। তবে ওই টাকা তোলার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যা অবশ্যই জেনে নিতে হবে। চলতি অর্থবর্ষে এলআইসির কাছে 880.93 কোটি টাকা পড়ে আছে। এই টাকা এখনো পর্যন্ত পলিসি হোল্ডাররা দাবি করেনি। ধরুন কোনো পলিসি হোল্ডার যদি 10 বছর পলিসি ক্লেম না করে তাহলে সেই টাকা ফেরত পাওয়া সত্যি কঠিন। সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর দেওয়া তথ্য অনুসারে এলআইসির কাছে থাকা এই বিপুল পরিমাণ টাকা চলতি আর্থিক বছরে 3.72 লক্ষ পলিসি হোল্ডারের, যারা এখনও দাবি করেনি বলেই জানা যাচ্ছে। কিন্তু 10 বছরের মধ্যে যদি দাবি না করেন তাহলে এই টাকা চলে যেতে পারে অন্য হাতে। কিভাবে এলআইসির এই টাকা দাবি করবেন? পলিসি ক্লেম করতে গেলে আগেই পলিসি হোল্ডার বা সুবিধাভোগীদের যেতে হবে এলআইসির ওয়েবসাইটে। সেখানে গিয়ে তারা পলিসির পরিমাণ সম্পর্কে জানতে পারবে। পলিসি দাবি করার জন্য ঠিক কী করতে হবে পলিসি হোল্ডারকে? গ্রাহক পরিষেবা বিভাগে যান এবং পলিসি হোল্ডার আনক্লেমড অ্যামাউন্টস নির্বাচন করুন। অনুরোধ করা তথ্য যেমন পলিসি নাম্বার, নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ডের বিবরণ লিখুন। তারপর ক্লিক করতে হবে সাবমিট অপশনে। নিজের পলিসি সম্পর্কে স্ক্রিনে বিশদভাবে জানতে পারবেন পলিসি হোল্ডার। এই সমস্যা যাতে না হয় তার জন্য এলআইসি বিশেষ ব্যবস্থা নিয়েছে। একটি মিডিয়া প্রচারাভিযান এবং এজেন্টদের নিয়মিত ফলো আপ সহ দাবি প্রক্রিয়াকে সহজতর চেষ্টা করা হয়েছে এলআইসি পক্ষ থেকে। 10 বছরের জন্য ক্লেম না করলে ঠিক কী হতে পারে? ধরুন কোনো পলিসি হোল্ডার যদি 10 বছরের জন্য তার পলিসি ক্লেম না করে তাহলে কি হবে? তাহলে অর্থ সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তর হয়ে যাবে সেই টাকা। এই টাকা প্রবীণ নাগরিকদের কল্যাণে ব্যবহার করা হয়। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত বীমা কোম্পানির জন্য তাদের ওয়েবসাইটে 1000 টাকা বা তার বেশি দাবি না করা পরিমাণ প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।